জয় হিন্দ আমার প্রিয় কমান্ডোস ভাই ও বোনেরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে তোমাদের হরিয়ানা পুলিশের, যেখানে কিন্তু প্রায় 6000 শূন্য পদ রয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, তোমাদের স্যালারি কি থাকবে, এক্সাম সিলেবাস কি হবে, এ টু জেড পাই টু পাই কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা চ্যানেলটাতে নতুন তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা জানে আমার ভিডিও একটু লং হয়, কিন্তু এ টু জেড পাই টু পাই ভাবে কিন্তু আমি আলোচনা করি। 1% তোমাদের ডাউট থাকবে না ভিডিওটা শেষ করার পরে। তো চলো তোমাদের সঙ্গে এক্সপ্লেন করা যাক বেশি সময় নষ্ট না করে। হরিয়ানা পুলিশ, দেখো হরিয়ানা পুলিশের বেরিয়েছে পাঞ্জাবের, যেহেতু আমি বলেছি পাঞ্জাবের কোথায়, হরিয়ানা ডিস্ট্রিক্টের। ওকে, হরিয়ানার কিন্তু তোমাদের যেটা বেরিয়েছে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ওকে, এটা 2024-এর রিকোয়ারমেন্ট। এরপরে দেখো তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমাদের কবে থেকে, অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কাল থেকেই স্টার্ট হচ্ছে, সরি কাল থেকে নয় আজ থেকেই স্টার্ট হচ্ছে তোমাদের। আজকে দেখো 20 তারিখ থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কতদিন চলবে, 21/3/2024। তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আজ থেকে 20/2/2024 থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ থেকে, এবং শেষ হচ্ছে তোমাদের কত, 21/3/2024, অর্থাৎ মার্চের 21 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে। ওকে, তো এখানে তোমাদের একটা কোশ্চেন আসবে যে দাদা তাহলে আমাদের অ্যাপ্লিকেশন করতে কত টাকা নেবে। একটা সব থেকে ভালো খবর বন্ধু, তোমাদের কিন্তু ফি এখানে কিছু নিচ্ছে না। ওকে, তোমাদের কোনো রকম কিন্তু পে করতে হচ্ছে না ফর্ম ফিল আপের জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে ছেলে মেয়ে কারণে কিন্তু কোনো পয়সা লাগছে না ফর্ম ফিল আপের জন্য। এবারে তোমাদের এজ কি থাকবে, তোমাদের এজ দেখো মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 25 হতে হবে। ওকে, 18 থেকে 25, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 25 হতে হবে। এলিজিবিলিটি বা যোগ্যতা তোমাদের কি দরকার, এলিজিবিলিটি তোমাদের দেখো 10th + 2 পাস অনলি, অর্থাৎ তোমরা যারা যারা কিন্তু 12 পাস করেছো তোমরা কিন্তু সকলে আবেদন করার জন্য যোগ্য, অতএব তোমরা কিন্তু আবেদন করতে পারো। এরপরে দেখো তোমাদের টোটাল পোস্ট কত রয়েছে, তোমাদের টোটাল পোস্ট কিন্তু আমি বললাম যে 6000 কিন্তু তোমাদের পোস্ট রয়েছে টোটাল, যেখানে ছেলেদের পোস্ট রয়েছে 5000, অর্থাৎ মেলের পোস্ট 5000 এবং ফিমেল অর্থাৎ মেয়েদের পোস্ট কিন্তু 1000টা রয়েছে। এবারে যদি তোমরা জানতে চাও যে তোমাদের কোন কাস্টের কত পোস্ট রয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, কারণ এটাও নোটিফিকেশনে তোমাদের এসেছিল, বাট এখানে কিছুটা জায়গা কমের জন্য আমি লিখতে পারিনি। তোমরা কমেন্ট করলে অবশ্যই এর জন্য একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কোন ওয়েবসাইটে, এবারে তোমরা একটা তোমাদের মনে সন্দেহ আসবে যে দাদা তুমি তো বলছো যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, আমরা জানবো কোথায় থেকে। আমার কথা শোনার দরকার নেই, তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে গিয়ে ডিরেক্ট দেখবে এই ওয়েবসাইটে গিয়ে hssc.gov.in, অর্থাৎ তোমাদের কি বলেছে, hssc.government.in। ওকে, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু এন্টার করলেই তোমরা দেখতে পাবে, নোটিফিকেশনটাও তোমরা ডাউনলোড করতে পারবে এবং ওখান থেকে তোমরা কিন্তু ফর্মটাও ডাউনলোড করতে পারবে। আমি কেন দেইনি ডেসক্রিপশনে, কিছু ইউটিউবের ইস্যুর জন্য কিন্তু আমি লিঙ্কটা তোমাদেরকে দিতে পারিনি, তাই তোমাদেরকে ডিরেক্ট ওয়েবসাইটের আমি নামটা বলে দিলাম। এই ওয়েবসাইটে ডিরেক্ট তোমরা ঢুকবে, ঢুকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে, তার সঙ্গে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে ওটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, অনলাইনে হবে, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা ওই যে ফর্মটা বেরোবে ওটা অ্যাপ্লিকেবল, মানে তোমাদের অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে তোমরা কিন্তু ফর্মটা নিয়ে নেবে। এরপরে দেখো তোমাদেরকে বলে দিই HSSC এর ফুল ফর্মটা কি, হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন। ওকে, ক্লিয়ার একদম, তোমাদেরকে একদম ভালোভাবে বোঝাচ্ছি, খুঁটি নাটি ধরে ধরে বোঝাচ্ছি, যারা ভিডিওটা দেখবে কোনো ডাউট থাকবে না। এবারে তোমাদের দেখো একটা কথা বলে দিই, তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। দেখতে না পেরে আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা পরে খাতাতে লিখতে পারো। ওকে, এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি কিভাবে হবে। প্রথমত তোমাদের হবে এক্সামিনেশন। ওকে, এক্সামিনেশন তোমাদের কি হবে, তোমরা সকলেই জানো কম্পিউটার বেসড এক্সাম, এখন যেটা সব এক্সামের ক্ষেত্রে করে দিয়েছে কম্পিউটার বেসড এক্সাম, তোমাদেরকে কম্পিউটারে বসে কিন্তু এক্সাম দিতে হবে। তো এরপরে কি আসছে, তোমরা যখন এক্সামে পাস করে গেলে তারপরে তোমাদেরকে কিন্তু পিইটি এবং পিএমটি করতে হবে। এবারে তোমাদেরকে পিইটি এবং পিএমটির ফুল ফর্মটা বলে রাখি। পিইটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, তোমাদের পিইটি এবং পিএমটি হবার পরে তোমাদের কি হবে, পিএসটি, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কেপি অর্থাৎ কলকাতা পুলিশে তোমরা ফর্ম ফিল আপ করেছো বা প্রসেসটা জানো তোমরা, তার থেকে একটু আলাদা। এখানে কিন্তু পিএসটি কথার অর্থ হচ্ছে ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট। ওকে, ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট
এটা কিন্তু তোমাদের পিইটি এবং পিএমটির পরে নেওয়া হবে। তারপর এইখান থেকে যারা উত্তীর্ণ হবে, অর্থাৎ এই পিএসটি থেকে যারা বা ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট থেকে যারা উত্তীর্ণ হবে তাদের আসবে কি ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে বন্ধু ইন্টারভিউ হবে তোমার জয়েনিং এর পরে, ঠিক আছে, ইন্টারভিউ জয়েনিং এর পরে হবে। এটা একটা খুব সুবিধা। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডব্লিউবিপি বা কেপিতে কিন্তু ইন্টারভিউ আগে হয় 15 নম্বরে, ঠিক আছে। তো এটা কিন্তু পাঞ্জাব পুলিশে এটা হয় না, বা হরিয়ানা পুলিশ তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই পুলিশে কিন্তু হবে না। ওকে, তো এরপরে তোমাদেরকে কিন্তু ডিভি হবে। তোমাদের পিএসটি কমপ্লিট করার পরে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে তোমাদের হবে মেডিকেল টেস্ট। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে মেডিকেল টেস্ট, যারা যারা মেডিকেল ক্লিয়ার করতে পারবে তারপরে তোমাদের ফাইনাল মেরিট বেরোবে। এবং ফাইনাল মেরিট বেরোনোর পরে দেখো এখানে কিন্তু আমি লিখে রেখেছি তোমাদের কিন্তু কি হবে, জয়েনিং হয়ে যাবে, তুমি বর্দি পেয়ে যাবে। ওকে, এবারে একটা কথা বলে রাখি যে তোমাদের স্যালারি কিরকম হবে। স্যালারিটা আমি এখানে লিখিনি, তোমরা নোটিফিকেশনে স্যালারি পেয়ে যাবে। ওকে, তোমাদের স্যালারি যেটা হবে 21,700 কিন্তু তোমাদের স্যালারি হবে। ওকে, 21,700 তোমাদের ফার্স্ট টাইম অর্থাৎ জয়েন করার পরেই তোমরা কিন্তু 21,700 তোমাদের স্যালারি হবে। তারপরে পরে তো তোমাদের বাড়বে, তোমরা সেটা জানো। ওকে, বিভিন্ন রকম অ্যালাউন্স থাকে, বিভিন্ন রকম অন্যান্য দিক থেকেও কিন্তু ইনকাম করা হয়, তোমরা সেটা সকলেই জানো। ওকে, তো এরপরে দেখো ফিজিক্যাল এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের পিইটি এবং পিএমটিতে কি করবে, তারপরে আসছি তোমাদের এক্সাম সিলেবাস নিয়ে, ঠিক আছে। তো তোমরা একদমও ভিডিও ছেড়ে যেও না, তোমাদেরকে এক্সাম সিলেবাসটাও আলোচনা করব, কারণ এর এক্সাম যেটা রয়েছে এক্সাম প্যাটার্নটা একটু আলাদা, ডব্লিউবিপি বা কেপির মতো নয়, অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেটা আমি বুঝিয়ে বলবো তোমাদেরকে। কারণ পুলিশে যেরকম বাইরের স্টেট থেকে বাচ্চারা কি করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই হিসাবে কিন্তু এই যে হরিয়ানা পুলিশ দিয়েছে এখানেও কিন্তু বাইরের স্টেটের বাচ্চারা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারাও কিন্তু অ্যাপ্লিকেট করতে পারবে। ওই জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে যাতে তোমাদেরকে এক্সামের সিলেবাসটা বলতে পারি। ওকে, কারণ এখানে নাম্বারটাও কম রয়েছে এবং কিছু পরিবর্তন রয়েছে। তো প্রথমে দেখো তোমাদের এলিজিবিলিটি এবং পিইটি এবং পিএমটি। তোমাদের রানিং ছেলেদের কিন্তু 2.5 কিমি হবে, 12 মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু কভার করতে হবে। ওকে, এবার তোমাদের হাইট, তোমরা জিজ্ঞাসা করো উচ্চতা কত লাগবে, তোমাদের উচ্চতা কিন্তু 170 সেন্টিমিটার লাগবে। আগে হ্যাঁ বন্ধু, যাদের 170 সেন্টিমিটার নেই তারা কিন্তু উচ্চতায় কোনো ছাড় পাবে না, ঠিক আছে, ওখান থেকে তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এবারে তোমরা যদি কাস্ট কারো সার্টিফিকেট থেকে থাকে, এসসি এসটি, ঠিক আছে, এসসি এসটি ওবিসি, তোমরা কিন্তু 168 সেন্টিমিটার হলেই চলবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট শো করাবে তোমরা, হ্যাঁ সেটা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট হওয়ার প্রয়োজন, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা 168 সেন্টিমিটারেও হয়ে যাবে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, ঠিক আছে। এরপরে তোমাদের চেস্ট কত লাগবে, চেস্টেও একটা বিরাট পরিবর্তন তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা জায়গায় তোমাদের 5 সেমি করে ফোলাতে হয়। তোমরা সকলেই জানো ডিফেন্স লাইনে মানে তোমাদের যে সমস্ত এসএসসিজি বলো, আর্মি বলো, আমাদের ডব্লিউবিপি কেপি যাই বলো না কেন, এখানে কিন্তু 5 সেমি করে ফোলাতে হয়, কিন্তু এখানে দেখো 4 সেমি করে ফোলাতে হচ্ছে। 83 থেকে 87 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে, আমি পুনরায় বলছি, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদেরকে 81 থেকে 85 করতে হবে, মানে একটু ছাড় তোমরা পেয়ে যাচ্ছ, একটু অ্যাডভান্টেজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এদের রানিংটা দেখো বন্ধুরা, তোমরা যারা আমার বোনেরা রয়েছে তোমরা তোমাদের রানিংটা দেখবে। রানিং কিন্তু ফিমেলদের ক্ষেত্রে যেটা রয়েছে 1 কিমি তোমাদেরকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, তোমাদের হাইট কি থাকছে, তোমাদের হাইট কিন্তু 158 সেন্টিমিটার লাগবে। এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে ছেলেদের মতো তোমাদেরও কিন্তু ছাড় আছে 156 সেন্টিমিটার। ওকে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি এসটি ওবিসি, সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট বানিয়ে নেবে, এটা বারবার বলছি, কারণ তোমরা আলাদা স্টেটে এক্সাম দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা 156 সেন্টিমিটার হলেই করতে পারছো। এরপরে দেখো তোমাদের চেস্ট, জানো আমার মাতাদের জন্য কোনো চেস্ট লাগে না, ঠিক আছে, মেয়েদের কোনো চেস্ট মেজারমেন্ট হয় না। তো এরপরে তোমাদেরকে আমি সিলেবাসটা বলবো। ওকে, সিলেবাসটা একদম ভালোভাবে শুনবে, কারণ সিলেবাসটা একটু আলাদা। এখানে এক্সাম সিলেবাস তোমাদের দেখো, প্রথম যেটা বলতে চাই তোমাদেরকে, তোমাদের জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, সম্পূর্ণ কিন্তু আলোচনা করব ডেডিকেটেড ভাবে। যারা পুরোটা দেখবে তাদের তো 1% ডাউট এখনো পর্যন্ত হয়নি, আশা করছি। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করো, আর প্রিভিয়াস ভিডিও দেখে তোমরা কি করতে পারো, নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো কিংবা কলও করতে পারো। ওকে, দেখো জিকে বা জেনারেল নলেজ, জিএস, জেনারেল সায়েন্স, জেনারেল রিজনিং, তোমরা দেখতে পাচ্ছ জেনারেল রিজনিং,
আচ্ছা, এরপরে তোমাদের কি করতে হবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এই সাবজেক্টটাও থাকবে। বিভিন্ন নতুন সাবজেক্ট আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই সাবজেক্টগুলো আছে বলেই তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলা, কারণ এই সাবজেক্টগুলো তোমরা না দেখেই চলে গেলে তোমরা কি করবে, ফর্ম ফিল আপ করেও এক্সামের সময় তোমরা কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে। তারপরে তোমাদের দেখো বেসিক নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারে তোমাদের মোটামুটি একটা বেসিক নলেজ রাখতে হবে। ওকে, কম্পিউটারের উপরে তোমার একটা বেসিক নলেজ থাকা উচিত, যাতে তুমি মোটামুটি একটা পরীক্ষাটা যাতে পাস করতে পারো। ঠিক আছে, তোমার যদি কারো ট্যালি কোর্স করা থাকে কিংবা কম্পিউটারের কোনো 6 মাসের, 1 বছরের, 2 বছরের কোর্স করা থাকে, তোমরা কিন্তু অবশ্যই পারবে। কিংবা যারা কম্পিউটার নিয়ে পড়েছো তোমাদের কিন্তু বেসিক আইডিয়া অলরেডি আছে, ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এরপরে তোমাদের এগ্রিকালচার, ঠিক আছে, এটাও দেখতে পাচ্ছ একটা নতুন সাবজেক্ট পেলাম আমরা, এগ্রিকালচার। এখানে তোমাদের বেসিক নলেজ অফ কম্পিউটার এটা ঠিক আছে, কিন্তু আরো একটা নতুন এখানে কি পেলাম, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এই সাবজেক্টটাও রয়েছে। এরপরে তোমাদের দেখো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটু বেসিক নলেজ থাকতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের উপর তোমার একটা বেসিক নলেজ থাকা উচিত, গ্রামার একটু ভালোভাবে জানা উচিত তোমার। আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো, গ্রামার একটু ভালোভাবে তোমরা জেনে গেলে কিন্তু অলরেডি পরীক্ষায় ইংলিশে ভালো নাম্বার করতে পারবে। এরপরে তোমাদের সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে করতে হবে একদম ধামাকাদার ভাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি ঠিকঠাক ভাবে পরীক্ষার হলে পড়ে যায় 6টা থেকে 7টা, ওখানেই কিন্তু কেল্লাফ হতে হয়ে যাবে। ঠিক আছে, যদি না ভালোভাবে পড়ো। এবারে দেখো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয় না যে কতগুলো সাবজেক্টের কত নম্বর করে কোশ্চেন থাকবে, এখানে ডিরেক্ট তোমাদের টোটাল কোশ্চেন দেখো 100টা কোশ্চেন দেওয়া রয়েছে। ঠিক আছে, 100টা কোশ্চেন তোমাদের থাকবে কত নাম্বারের, 80 নাম্বারের। ঠিক আছে, 80 নাম্বারের। এবারে সময় তোমরা, সময়টা আমি এখানে উল্লেখ করিনি, তোমাদেরকে বলে দিচ্ছি। সময় এখানে তোমরা কত পাবে, 90 মিনিট পাবে। ওকে, 90 মিনিট পাবে তোমরা, কিন্তু সময়টা 90 মিনিট পাবে তোমাদের। তাহলে 90 মিনিট সমান কত হচ্ছে, 1.5 ঘন্টা। ঠিক আছে, 1.5 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের। এই সমস্ত সাবজেক্ট মিলিয়ে তোমাদের কিন্তু কত থাকবে, 100 নাম্বারের, 100টা কোশ্চেন থাকবে কত নাম্বারের, 80 নাম্বারের। সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করতে পারলাম। নোটিফিকেশন আবারও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যাবে hssc.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে যাবে, তোমরা নোটিফিকেশন ডাউনলোড করবে এবং ওখানেই সমস্ত নোটিফিকেশনে লেখা আছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে কিংবা কিছু। ঠিক আছে, তোমরা সাইবার ক্যাফে যাবে, ওয়েবসাইটটা খুলে অ্যাপ্লাই করবে। কারা কারা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু আমাকে একবার এসে বলো। ফ্রিতে তোমরা করতে পারবে বন্ধু, কোনো টাকা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ ফি তোমাদের জন্য কিন্তু নাথিং করে দিয়েছে। তো এখন যারা তোমরা করবে না, তোমরা কিন্তু খুব একটা খারাপ সিচুয়েশন করছো। ঠিক আছে, কারণ তোমরা যেহেতু ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই তোমাদের একবার ভরা উচিত। আমি তো প্রেফার করব তোমাদের অবশ্যই ভরা উচিত, কারণ যেহেতু তোমরা ফ্রিতে পাচ্ছ, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারছো বন্ধু, অবশ্যই করো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এইটা নিয়ে কোনো ডাউট থাকলে তোমাদেরকে আবারও বলছি, তোমরা কমেন্ট করতে পারো। চলো, আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।